যখন একজন মোমেনকে সালাম দেবে, একজন মুসলমান একজন কাফেরকে সালাম দেবে, কাফেরের আলাদা পদ্ধতিতে সালাম দেওয়া, যখন সালাম দেবে তখন ওই মোমেনের প্রতি ভালোবাসা পয়দা হবে, মহাব্বত পয়দা হবে। আমি যদি আপনাকে বাংলায় বলি, ভাই আমি আপনাকে গ্যারান্টি দিলাম, আপনি যতদিন বাঁচি থাকবো আমি আপনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আপনার উপর রহমত বর্ষিত করে। আর ওই ব্যক্তিও যদি আমাকে বলে যে ভাই আপনি যেহেতু আমার জন্য দোয়া করলেন, আমিও যতদিন বাঁচি থাকবো আপনাকে আমি গ্যারান্টি দিলাম আমি আপনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আপনার উপর রহমত করে। তাহলে এই বাংলাতে কথাটা বলার কারণে আপনি আমাকে ভালোবাসবেন না? আপনি আমাকে ভালোবাসবেন কিনা বলেন? ভালোবাসবেন কিন্তু, কারণ আপনি বুঝতে পারছেন সে আমার জন্য কল্যাণকামী, আর আমিও বুঝতে পারছি যে উনি আমার জন্য কল্যাণকামী। তো এই কথাটাই কিন্তু আল্লাহ তাআলা আরবিতে আমাদের জন্য করছেন, যে মুসলমানের মধ্যে যেন মহাব্বত পয়দা হয়, ভ্রাতৃত্ব পয়দা হয়, যেন ঐক্য পয়দা হয়। যখন একজন মুসলমানকে সালাম দেবে আসসালামু আলাইকুম, এর অর্থ হলো যে ভাই আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হোক। যাকে সালাম দিল সে যখন এভাবে তার সালামের উত্তর দিব ওয়ালাইকুম আসসালাম, হে ভাই আপনি যেহেতু আমার জন্য দোয়া করলেন, আপনার উপরও আল্লাহ তাআলার রহমত শান্তি বর্ষিত হোক। তাহলে এই জিনিসটা ভালো না? কিন্তু আমরা কি করি? আমরা তো এটা করি না। আমরা নিজেকে তাকাব্বুরের পর্যায়ে নিয়ে গিয়ে আমরা বড় মনে করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর, যে ব্যক্তি আগে সালাম দিল আল্লাহ তাআলা তাকে অহংকার থেকে মুক্ত দান করলো। এখানে যারা আছেন আমার কথাগুলো শুনেন, এখানে যারা আছেন কারা চান যে আমার অন্তরে আল্লাহ তাআলা কি আমার অন্তরে যেন এক বিন্দু পরিমাণ অহংকারী না থাকে? যদি জিজ্ঞাসা করে সবাই বলবে যে আমি চাই যে আমি যেন অহংকার থেকে মুক্ত হই, কারণ যার ভেতরে এক বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে তো জান্নাতে যেতে পারবে না। এখানে কে আছে এরকম যে জাহান্নামে যাইতে চায়? সবাই কিন্তু বলবে যে আমি জান্নাতে যেতে চাই। তো সবাই বলবে যে আমি যেন অহংকার থেকে মুক্ত হই, এটা সবাইকে দাবি। কিন্তু কাজ যদি করতে বলি, যদি আমল দেওয়া হয়, তখন কিন্তু আর করতে রাজি নয়। সালাম যত বেশি দেবেন আল্লাহ তাআলা আপনার অন্তরকে তত কি করবে? বিনয়ী করবে। আপনার অন্তরে এমন একটি বিনয়ের স্থান দান করবে, আপনি নিজেই মুতমাইন হবেন, আপনি নিজেই প্রশান্তি বুঝতে পারবেন, এই প্রশান্তির মজা চাকতে পারবেন যে আমাকে ভালো লাগতেছে রে, আমি যদি মসজিদে একটু ঝাড়ু দেই তাহলে আল্লাহ তাআলা আমার অন্তরকে কি করবে? পরিষ্কার করে দেবে। এই নিয়তে যদি কেউ মসজিদ ঝাড়ু দেয়, অহংকারী না করে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরে অহংকার মুক্ত অন্তর দান করবে। আমাদের সমাজে এরকম হুজুরও আছে যে কি করে, যখন কোনো মেয়ে মানুষ আসে, যখন কোনো মহিলা আসে, বা যখন কোনো এরকম